পশ্চিম এশিয়ার অগ্নিগর্ভ পরিস্থিতি এবার যেন ভারতের দোরগোড়ায় এসে পৌঁছেছে। ভারত মহাসাগরের বিস্তীর্ণ জলরাশিতে হঠাৎ করেই যুদ্ধের নতুন অধ্যায় শুরু হয়েছে। মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন টর্পেডো হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে বলেই দাবি করেছে ওয়াশিংটন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার টর্পেডো ব্যবহার করে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ধ্বংস করার ঘটনা ঘটল, এমনটাই জানিয়েছে আমেরিকা। এই ঘটনার পর থেকেই পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের উত্তেজনা নতুন করে মাথাচাড়া দিয়েছে। আর একদিকে ইরান প্রতিশোধের হুঁশিয়ারি দিচ্ছে, অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন চাপের মুখে পড়ে নাকি এখন আলোচনার পথ খুঁজছে তেহরান। ঘটনার সূত্রপাত ভারত মহাসাগরের মাঝখানে। সূত্রের খবর, ভারত থেকে ফেরার পথে ইরানের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে আমেরিকার সাবমেরিন থেকে টর্পেডো ছোড়া হয়। মুহূর্তের মধ্যেই জাহাজটি বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে ডুবে যায়। ইউএস প্রতিরক্ষা সূত্রের দাবি, এই হামলা ছিল পরিকল্পিত, আর তা ছিল একটি সামরিক প্রতিক্রিয়া। এই ঘটনাকে অনেক সামরিক বিশ্লেষক গুরুত্বপূর্ণ মোড় বলেই মনে করছেন, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টর্পেডো ব্যবহার করে সামরিক শত্রুপক্ষের জাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনা কার্যত নজিরবিহীন। ফলে এই হামলাকে ঘিরে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বেড়েছে। ভারত মহাসাগরের এই বিস্তীর্ণ জলরাশিতে বহু দেশের বাণিজ্যিক জাহাজ চলাচল করে, ফলে যুদ্ধের উত্তাপ এখানে ছড়িয়ে পড়লে তার প্রভাব শুধু পশ্চিম এশিয়া নয়, গোটা বিশ্বের বাণিজ্য এবং কৌশলগত ভারসাম্যের উপরে পড়তে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই হামলার পর থেকেই তেহরানে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। ইরানের সামরিক মহল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, এই হামলার জবাব তারা দেবে। পশ্চিম এশিয়ার আকাশে ইতিমধ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন বাড়ানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইরানের একাধিক সামরিক সূত্র বলছে, ইউএস নৌবাহিনীর উপস্থিতি এবং মিত্র দেশগুলির ঘাঁটিগুলিকে এখন নজরে রাখা হয়েছে। প্রয়োজনে বড়সড় সামরিক প্রতিক্রিয়া জানাতে তারা প্রস্তুত। তবে ঠিক এই পরিস্থিতিতেই আমেরিকার তরফে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন দাবি। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাস্তবে ইরান এখন বেকায়দায় পড়ে সমঝোতার পথ খুঁজছে। তার বক্তব্য অনুযায়ী তেহরান থেকে বারবার যোগাযোগ করা হচ্ছে এবং তারা একটি নতুন চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাইছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের ওপর আমেরিকা এবং তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যে চাপ তৈরি করেছে, তার ফলেই তেহরান আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন ফুটবল ক্লাব ইন্টার মিয়ামি সিএফ-এর প্রতিনিধিরাও। সেই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ওরা ফোন করছে, বারবার বলছে আমরা কিভাবে চুক্তি করব। আমি তাদের বলেছি, তোমরা একটু দেরি করে ফেলেছো। কি বলছেন ট্রাম্প, শুনবো। Destroying more of Iran's missiles and drone capability every single hour, knocking them out like nobody thought was possible. As soon as they set off a missile, within 4 minutes, the launcher gets hit. They don't know what's happening. But we have the greatest military anywhere in the world. Their Navy is gone. 24 ships in 3 days. That's a lot of ships. Their anti-aircraft weapons are gone. So they have no air force. They have no air defense. All of their airplanes are gone. Their communications are gone. Missiles are gone. Launches are gone. About 60% and 64% respectively. Other than that, they're doing quite well. I said, what's left? But they're tough and they want to fight. And they're calling, they're saying, how do we make a deal? I said, you're being a little bit late. And we want to fight now more than they do. ট্রাম্পের এই মন্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে দাবি করেন, ইউএস বাহিনীর ধারাবাহিক অভিযানে ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার কথায়, ইরানের নৌবাহিনী কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। ইউএস প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি হচ্ছে যে আমেরিকার হামলায় ইতিমধ্যে ইরানের 24টি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে। পাশাপাশি তেহরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভান্ডারও নাকি প্রায় শেষ হয়ে এসেছে। যদিও এই দাবিগুলি স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ এখনো পর্যন্ত সামনে আসেনি। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে উভয় পক্ষের মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল হিসেবে এমন দাবি করতে পারে। তবুও ট্রাম্পের মন্তব্য স্পষ্ট যে ইরান যদি নতুন করে উন্নত ভবিষ্যৎ চায়, তবে তাদের আমেরিকার প্রস্তাব মেনে চলার
মেনে আলোচনার পথে ফিরতেই হবে। ইরানের কূটনীতিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে তাদের একটি নতুন ইরান গড়ার কথা ভাবা উচিত। তার বক্তব্য, যুদ্ধ এবং সংঘাতের বদলে অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার পথে হাঁটলে ইরানের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। এই মন্তব্য অনেকের কাছেই আবার কূটনৈতিক বার্তা হিসেবেও ধরা পড়েছে। বিশ্লেষকদের মতে একদিকে সামরিক চাপ, অন্যদিকে আলোচনার দরজা খোলা রাখার কৌশলই অনুসরণ করছে ওয়াশিংটন। একদিকে যুদ্ধের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আমেরিকার রাজনীতিতে বড় স্বস্তি পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউএস কংগ্রেসের উচ্চকক্ষী ইউনাইটেড স্টেটস সেনেটে যুদ্ধ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে তার পক্ষে রায় গিয়েছে। এই প্রস্তাবে মূলত প্রেসিডেন্টের যুদ্ধ পরিচালনার সক্ষমতা সীমিত করার কথা বলা হয়েছিল, কিন্তু ভোটাভুটিতে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। সেনেটে মোট 52 জন সদস্য ট্রাম্পের পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট পড়ে 47টি। ফলে প্রেসিডেন্ট হিসেবে যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার ক্ষমতা অক্ষুণ্ণ থাকলো। এই ফলাফল ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক জয় বলেই মনে করছেন বিশ্লেষকরা, কারণ এতে বার্তা স্পষ্ট যে ইউএস প্রশাসনের বড় অংশ এখনও তার কৌশলে পাশে রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন জটিল হয়ে উঠেছে, একদিকে ভারত মহাসাগরের সরাসরি সামরিক সংঘর্ষের ঘটনা, অন্যদিকে কূটনৈতিক চাপ এবং রাজনৈতিক বিবৃতি, আর সব মিলিয়ে পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের মেঘ আরও ঘন হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই সংঘাত যদি আরও বাড়ে তবে শুধু প্রভাব নয়, তার প্রভাব পশ্চিম এশিয়াতে সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক তেল বাজার, বাণিজ্য রুট এবং কৌশলগত নিরাপত্তার সব ক্ষেত্রেই বড় বাধা লাগতে পারে। ভারতের মতো দেশগুলিও এই পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে, কারণ ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্থিরতা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের নিরাপত্তা এবং বাণিজ্যের ওপরে। এই মুহূর্তে প্রশ্ন একটা, ইরান কি সত্যিই আলোচনার পথে হাঁটবে, নাকি প্রতিশোধের আগুনে আরও বড় সংঘর্ষের দিকে এগোবে বিশ্ব? পরিস্থিতির উত্তর লুকিয়ে আছে আগামী কয়েকদিনের মধ্যেই। মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, সীমান্তে টানটান উত্তেজনা, আর তার মাঝেই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প দিন কয়েক আগেই বলেছেন, আমাদের কাছে মাঝারি এবং উচ্চ মাঝারি মানের অস্ত্রের প্রায় অফুরন্ত ভাণ্ডার আছে। এই অস্ত্র দিয়ে যুদ্ধ অনেক দিন সফলভাবে চালানো সম্ভব। ইসরায়েল ইরান সংঘাত যখন ক্রমেই জটিল হচ্ছে, তখন ওয়াশিংটনের সরাসরি সমর্থন, এই ট্রাম্পের এই ভাষা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। আর এই প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্য শুধু রাজনৈতিক নয়, কৌশলগত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।